নমস্কার, আমি রিয়া পাত্র সরকার। আজকে আমি রান্না করতে চলেছি শিঙি মাছের ঝোল, যেটা আমার 2 বছরের বাচ্চার জন্য। কী কী লাগছে এখানে: পেঁপে, আলু, মটরশুঁটি, গাজর আর একটা শিঙি মাছ। এটা দিয়ে আমি আজকে রান্না করব। তো কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল গরম হয়ে এলে আমি মাছ ভাজাটা আগে করে নেব। তার জন্য আমি মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো কড়ার মধ্যে মাছটা দিয়ে দিলাম। এই মাছটা কড়াতে দিলে ফাটে বেশি, মানে তেল ছিটকে আসে। তো তার জন্য আমরা নুন হলুদের সাথে একটু সর্ষের তেলও মাখিয়ে রাখতে পারি, যার ফলে তেলটা ফাটবে না। তো আমি এখানে মাছটা 2 পিঠ ভালো করে ভেজে নেব। এখানে আমার বাচ্চার জন্য মাছ রান্না করছি, মাছের ঝোল রান্না করছি। তো যেটুকু পরিমাণ ও খেতে পারবে সেইটুকু পরিমাণে আমি এখানে দিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি মাছটা ভেজে তুলে রাখার পর তেলের মধ্যে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পর আমি এখানে একে একে সবজিগুলো দিয়ে দেবো। তার মধ্যে হচ্ছে গাজর কুচি, আলু কুচি, মটরশুঁটি সামান্য, আর হচ্ছে পেঁপে। এই দিয়ে আমি এখানে আজকে রান্নাটা করব। এর মধ্যে আরও অনেক সবজি আপনারা যদি চান তো দিতে পারেন। আমার বাচ্চার জন্য এইটুকু সবজি যথেষ্ট। তো আমি এই কটা সবজি দিয়ে এখন এখানে রান্না করব। তো সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি 5 ফোড়নের পরিমাণটাও সামান্যই রেখেছি, কারণ বাচ্চার জন্য অতিরিক্ত মশলা দরকার নেই। তো আমি এইটুকুই 5 ফোড়ন ব্যবহার করেছি। এবার আমাদের বাড়িতে যা বেসিক মশলা আমরা সব রকম রান্না ইউজ করি, সেই মশলাগুলোই দিচ্ছি। যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, কারণ আমার বাচ্চা অনেক ছোট, তো সেটাও খেতে পারবে না। তো লঙ্কাটা আমি একদমই স্কিপ করেছি। তো আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারেন, যদি আপনাদের বাচ্চারা ঝাল খেতে অভ্যস্ত হয়ে গিয়ে থাকে। আমার বাচ্চা এখন অবধি ঝাল খেতে অভ্যস্ত হয়নি, তো তাই আমি লঙ্কাটা স্কিপ করেছি। তো এবার এটা ভাজা হয়ে গেলে আমি কড়ার মধ্যে জল দিয়ে দেবো, এবং এতটাই জল দেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে আমি এখানে ভালোভাবে সবজিগুলোকে ডুবিয়ে নেব। এবার সবজিগুলো একটুখানি ফুট নিয়ে এলে, যখন ফুট নিয়ে আসবে, তো আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো আর মাছটাও দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে জলটা ফুটে ফুটে এসছে। তো এর মধ্যে আমি ধনে পাতা অল্প পরিমাণ দিচ্ছি, আর ভেজে রাখা মাছটাও আমি এর মধ্যে তুলে দেবো। তুলে এটাকে ঢেকে আমি রান্না করব। তো বাচ্চাদের পক্ষে শিঙি মাছ খাওয়াটা খুবই ভালো, কারণ এতে মাছের কাঁটার পরিমাণ খুবই কম থাকে। তো মায়েদের খাওয়াতে খুব সুবিধা হয়। তো আর এতে রক্ত বাচ্চাদের খুব বেশি ভালো, মানে রক্ত হয়। তো এই কমপ্লিট হয়ে গেছে আমার শিঙি মাছের ঝোল। এইভাবে আমি রান্না করলাম।